বলেন আজকে মদের খুশির দিন ধারার বুকে তশরিফ আনবেন রাহমাতাল লিল আলামিন ধারার বুকে তশরিফ আনবেন রাহমাতাল লিল আলামিন কিসে ওদের বলো কে বলো কিসে ওদের বলো কে বলো বলো দাও গো মেঘবার চোখে আমার কাবা শরীর বুকে আমার পাক্কা নবীজি গায়ে জীবনে মশা মাছি বসতো না নবীজি গায়ে জীবনে মশা মাছি বসতো না তাই তো নবীজি জীবনে কখনো সাপ বিছেতে কাটতো না তাই তো নবীজি জীবনে কখনো সাপ বিছেতে কাটতো না কিসে ওদের বলো কে বলো কিসে ওদের বলো কে বলো চোখে আমার কাবা শরীর বুকে আমার পাক্কা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো ভালো শরীয়তের মধ্যে আসে মোরকে ভালো মোর আমার আপনার হবে নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি জোরে বলবেন আল্লাহ বাইনাল আবদ বাইনাল কুফর ওয়াস সালাত একটা মুমিন আর একটা কাফের দুজনের দরমিয়ান পার্থক্য হচ্ছে নামাজ নামাজই পড়ছেন নামাজ এখন আমাদের বাড়ির কিছু কিছু ছেলে ফেসবুকে ভিডিও দেখেছে কি বলে খবর ওটা বলি না নাবির নিচেটা আবু হানিফা নামাজ আস্তাগফিরুল্লাহ বলে আর এটা বলে এটা নবীর নামাজ সহি নামাজ বাংলা রিডিং পড়তে সেখানে সহি বাংলা রিডিং পড়তে পারে না আরবি তুলে লাগে না বাংলা পড়তে পারে না বলে সহি না পেলে ফেসবুকে অনেক কিছু আছে মাস ধরে ঝুলে ঝুলে জেগে দেখেছেন আপনারা স্টেজে হুজুরটাকে নিয়ে মাইক শুনতে পড়ে কঠিন অবস্থা নিজে ক্ষতি হয়ে যাবে কালকে না আজকাল ভিডিও দেখলাম এতগুলো হয়েছে হাতে থেকে এই মাইকটা ছিটকে পড়ে অকাজে লাগবে না ক্ষতি হয়ে যাবে দেখে খালি স্টেজে থেকে ভোর খাচ্ছে আছে না নানি নাই টুপি নাই কুচো নাই চেয়ারে বসে আছে সব এসে পায়ে চেষ্টা করছে নাউজুবিল্লাহ দিয়ে লেগে পায়ে চেষ্টা সবাই ভিডিও ভুরি ভুরি ভিডিও আপনারা বলবেন আস্তাগফিরুল্লাহ বলে ওটা পৃথিবী আহলে সুন্নাত ওয়াল জামাআতের রাহ আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এই চেষ্টা করাটা হলো হারাম আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা হলো শিরক শিরককারী হলো মুশরিক কাফির মানবে কথা বলতে না তাহলে জানো না সম্মান চেনো না তিনটে কিতাবের নাম বলে দিলে হয়ে গেল আমি বলছি আরবি কিতাবটা আছে 52 পৃষ্ঠায় আছে লোকের কোমরে হাত করে আস্তে আস্তে টাকা বার করে দিলে চুরি হবে না চলবে মানেন আমি কিতাবের নাম বলে দিলাম নাউজুবিল্লাহ বলে ফেসবুকে ভিডিও দেখলো খবর সহিহ হাদিস তোমার দিকে তাকা হাদিস অনেক রকম আছে এইখানে হাত বাঁধানো আছে না না কুরবানি করার জায়গা আছে কোরআন শরীফে সূরা কাউসার বলে একটা সূরা আছে
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার থেকে হযরত ইবনে আব্বাস থেকে একটা বর্ণনা এসেছে নাহার এইখানে হাত রেখে নাহার করা জায়গায় হাত রেখে নামাজ পড়লো এই হাদিসও আছে আলা সাবিল নাই বলবো আছে নাবির উপর ফাওকা সুররা আছে তাহতা সুররা আছে হাত ছেড়েও আছে বুকের উপরে হাদিস আছে নাই বললে গুনাহগার হয়ে যাবে মিথ্যা বলতে ওদের মতো আমরা মিথ্যা বলবো যে মিথ্যা বলে বাজার বড় করে কেটে বলতে তাদের হাদিসটা হলো সহি আমরা বাজি কোটা বলে তাহতা সুররা খোদায় নবী একটু নিচে হযরত ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ উনি দুটো রায় একটা নাভির নিচে একটা নাভির উপরে মানে আমার মুখ না এটা সাদা আলাদা নাভির উপরে মানে ফাওকা সুররা নাভির উপরে ওটা আমরা বাদী নাভি সহি আলহামদুলিল্লাহ যদি বলা গেল না হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ রাহমাহুল্লাহ মুহাম্মদ আওয়াম আত-তাহকিক মুহাম্মদ আওয়াম আত-তাহকিক 3959 নম্বর হাদিস حدثنا عن موسى بن عمير عن القمة بن وائل بن حجر رضي الله عنه عن أبيه ونيوم الأباء كمان قال رأيت النبي صلى الله عليه وسلم رأيت من ذاك من نبي باك دكتي إدكتي ودعا يمينه على شماله في الصلاة تحت السرة আমি নবীকে দেখেছি বদা ইয়ামিনাহু ডান হাত আলামার উপর শিমালে নবী ডান হাত বাম হাতের উপর রেখে সালাতি তাহতা সুররা আল্লাহ রাসূল নবীর নিচে হাত রেখে নামাজ পড়ছে জোরে বলে আলহামদুলিল্লাহ ইসনাদুহু সহিহ এই হাদিসের সনদটা বড় সহিহ এই হাদিসের সনদ সহিহ এরপরে আরো একটা আছে তাবিন থেকে এসেছে তাবিন থেকে ইব্রাহিম হযরত ইব্রাহিম তাবিন থেকে ওনার থেকে এসেছে তাদের ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাতি তাহতা সুররা ওদিকে বলে ডান হাত বাম হাতের উপর রেখে তাবিন নিচে হাত রাখা আরো কয়েকটা হাদিস পরস্পর এখানে আছে আমাদের জন্য সহিহ হাদিস একটাই যথেষ্ট পাঁচটা হবে আমাদের নাবির নিচে বাঁধি দলিল আছে না জোরে বলে সহিহ না সহিহ আলহামদুলিল্লাহ বলে জোরে বলে এখন আমাদের বাড়ির কিছু ভাইরা কিছু যুবক ছেলে ফেসবুকে তিনটে ভিডিও দেখে ওরা আমাদের সমাজ এখন অশান্তি শুরু করেছে ঠিক না ভুল সহিহ ইবনে খুজাইমা একটা দলিল তারা দেয় সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস عن وائل بن حجر رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم উনি বলে আমি আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ আদায় করলাম সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ আদায় করলাম ওয়াদা আইদিহি ইয়ামিনাহু আলা ইয়াদিহি ইসরা আলা সাদিহি ওয়াদা আইদিহি ইউমনা আলা ইয়াদিহি ইসরা আলা সাদিহি উনি বলে আল্লাহর নবী ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের উপর রাখলেন সহিহ ইবনে খুজাইমা আছে হাদিস আমি তাবি বলি অস্বীকার করে দিই খোদা হাদিস তো বলেন কথা ঠিক আছে আমরা তো আমাদের মতন লোক যদি খেলি হাদিস আছে তবে এই হাদিসের মধ্যে একটা রাবি আছে মুআম্মাদ এই হাদিসের একজন রাবি বর্ণনাকারী নাম হলো মুআম্মাদ ইবনে ইসমাঈল এই মুআম্মাদ ইবনে ইসমাঈল সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন লাহু মানাকিব তার কিছু আপত্তিকর বর্ণনা আছে এই হাদিসের রাবীদের মধ্যে মুহাম্মদ ইবনে ইসমাঈল আছে ওনার সম্পর্কে ইমাম বুখারী বলেছেন লাহু মানাকিব তার কিছু আপত্তিকর বর্ণনা আছে এটা পাবেন কোথায় তাহসিবুল কামালে পাবেন আল মুগনি এবং মিজানুল ইকতিদারের মধ্যে পাবেন ইমাম বুখারী আরো বলেছেন
ফিহে নাযার, তার ব্যাপারে আপত্তি রয়েছে। মুহাম্মদ ইবনে ইসমাঈল তার ব্যাপারে আপত্তি রয়েছে। তারিখে কবিরের মধ্যে পাঠানো ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন আমি তাকে মুনকারুল হাদিস বলবো, তার থেকে হাদিস গ্রহণ করাটা বৈধ নয়। বুখারী বলেন দুটো ভাঙা উঠে গেল, আর ইমাম বুখারী বলেন আমি তাকে হাদিসের মুনকার বলবো, ওর থেকে হাদিস গ্রহণ করা যাবে না, বৈধ নয়। মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি ওনার সম্পর্কে ইমাম দারে কুতনি রাহমাতুল্লাহ বলেন, ইমাম দারে কুতনি রাহমাতুল্লাহ বলেন সাকাতুন কাসীরুল খাতা, বিশ্বস্ত অত্যাধিক ভুলের শিকার। সাকাত বিশ্বস্ত কাসীরুল খাতা, ভুলের শিকার। ইমাম আবু সুরা রাজি বলেন ফি হাদিসিহি খাতা কাসীর, তারা হাদিস বর্ণনা অনেক ভুল। এটা মিকদারুল ইতিদাল ইমাম আল্লামা ইমাম যাহাবী হুজুরের কিতাব। তার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। বলে বলা গেল না, ইমামে আহমদ ইবনে হাম্বল তার ব্যাপারে বলেন মুহাম্মদ কানা ইয়াহতি, মুহাম্মদ ভুল করতেন। বুঝছেন মুহাম্মদ ভুল করতেন। তার ব্যাপারে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ উনি বলেন ওয়াকাযালিকা মুহাম্মদ ইবনে ইসমাঈল ফি হাদিসিহি আনিস সাউরি দাঈফ। একই ভাবে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হতে মুহাম্মদ ইবনে ইসমাঈলের বর্ণনা দুর্বলতা। ইমাম ইবনে হাজার আসকালানি আরো বলেন সাদুকুন সাইয়ুল হিফজ, সাদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ দুর্বল। মুহাম্মদ ইবনে ইসমাঈল বিশ্বস্ত কিন্তু মুখস্থ দুর্বল, মানে ভুল হয়তো। এটা তাকরিবুত তাহসিনের মধ্যে পাবেন। এই হাদিসটা আমার ওই ভাইরা দিয়ে বলে তো বুকে তো সহি হাদিস। মুহাম্মদ ইবনে ইসমাঈল সম্পর্কে আমি কয়েকটা বললাম, যদি ইমামদের কওল পর করা হয় কম করে হলে 30টা এমনি বাদ হয়। বড় বড় মুহাদ্দিসরা হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির উপর কম করে বড় বড় ইমামদের 30টা কওল পার হয়। আমরা কোনো এমন সহি হাদিস বলতাম তার উপর যদি একটা কওল থাকে মুহাদ্দিসদের, আমাদের সব ভাইরা ঠেলে ওঠে, আর ওনারা যেটা সহি হিসাবে প্রথম সারিতে আনছেন 30টা বড় বড় মুহাদ্দিসদের কওল পাওয়া যায়। হাদিসটা হলো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের করে সেই হাদিসের উপর আমল করাচ্ছেন। জোরে বলো, জোরে বলা গেল না। ছেলেদের নামাজ মেয়েদের নামাজ এক না। ছেলেরা কিরাত করে নামাজ পড়বে, মেয়েরা পারবে? তাহলে এক করছে। ছেলেদের তাহরিমা হাত উঠবে কানের লতিতে, মেয়েদের কাঁধের উপরে হাত উঠবে না। এক হলো কি করে? আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা একটু আঁটো হয়ে নামাজ পড়বে, তাতে করে তাদের পর্দাটাও হবে। সুবহানাল্লাহ বলে। মেয়েদের সিজদা ছেলেদের সিজদা এক না। মেয়েদের সিজদা এর পায়ের রান আর শরীর দুটো মিলে যাবে, মাটির সাথে মিশে আঁটো হয়ে সিজদা, সিজদাও হবে পর্দাও হবে। জোরে বলে। ছেলেদের সিজদা পেটের এই অংশটা ফাঁকা থাকবে। ছেলেদের বৈঠক মেয়েদের বৈঠক এক না, এক করে দিচ্ছেন। আল্লাহ রাসূল পার্থক্য বলেছেন, আপনি এক করছেন কেন? আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের দূরে রাখে। বলুন আমি। জোরে বলে। হযরত ইবনে হাজার আল মুআল্লা এই কিতাবের মধ্যে উনি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলে সালাসু মিন আখলাকিন নবুওয়া, তিনি বলেন তিনটি বিষয় নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলে। কয়টা? তিনটি। তাহসিনুল ইফতার, ইফতারের বিলম্ব না করা, আর তাকরিমু সুহুর, সেহরি বিলম্ব করে দেরি করে খাওয়া, লাস্টে সেহরি খাওয়া, আর ওয়াদাল ইয়াদিল ইউমনা আলা ইসরা ফি সালাতি তাহতা সুর, আর বলে এবং নামাজের ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে রাখা। এই তিনটে হলো নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলো। আর জোরে বলা গেল না। কে বললে? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি কন্টিনিউ 10 বছর আমাদের নবীর সেবা করেছেন।
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলেন আমিন। যদি বলেন আল্লাহ আমিন। খবরদার যাত্রার কথায় হই হই করবেন। এই ফেসবুকে কি বলে দিল ফতোয়া আলমগীর জীবনে চোখে দেখেছে, বাংলা কিতাব তুলে বলে এই আর কিতাব পড়তে পড়তে তো জন্য ওলামা হাজরাতরা তো আছে বাংলারই ঠিক মতো পড়তে পারে না, ফতোয়া আলমগীরিতে ওগুলি আছে। আমাদের মুরব্বিদের আকীদা বলা শুরু করব, সমাজে পাস করতে পারবে না, খালি বলি না উম্মতের মধ্যে ফিতনা হবে। জবানের লাগানো আছে কারণ যেদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা ময়দানে নামবে দাঁড়াবার জায়গা তো যাবে না। যেদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা ময়দানে নামবে তোমাদের মুরব্বিদের আকীদাগুলো বলবে ময়দানে দাঁড়াবার জায়গা পাবে না, শরীর বস্তুটা কি হারাম। নাউযুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু কিছু সাহাবা নাকি ফাসিক ছিল, নুজুলুল আবরারে লিখেছে, আস্তাগফিরুল্লাহ বলবেন না, সাহাবারা ফাসিক। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলে ওনাদের কিতাব হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এনাদের দুজনের বর্ণনা, সম্মান বর্ণনা, মানাকিব বর্ণনা করা না জায়েজ। লোকাতুল হাদিস এই কিতাবে লিখেছে, বলো আস্তাগফিরুল্লাহ। যাদের কিতাব আল্লাহ তাআলা চাইলে মানুষের পাখি পশু সূরাতে দেখাতে পারে, হাদিয়াতুল মাহদিতে এসেছে। নাউযুবিল্লাহ বললেন না, যাদের আকীদা মজাক করা এবং ঠাট্টা করা আল্লাহ পাকের একটা সিফাত, আল্লাহ নাকি মজাক করে ঠাট্টা করে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে, যাদের আকীদা নাজির আহমদ সুবহানী বলে সুফি আব্দুল্লাহ আল্লাহ পাকে এতটাই প্রিয় ছিল আল্লাহ পাকের সাথে ঝগড়া করে নিজের কথা মানিয়ে নিত, এটা আল্লাহর সাথে ঝগড়া করত। নাউযুবিল্লাহ বলবেন না, উলামায়ে আহলে হাদিস তার জাওকে তাসাউফ এই কিতাবে লেখা আছে, এটা আল্লাহর সাথে ঝগড়া করত। আস্তাগফিরুল্লাহ বলেন, যাদের আকীদা রামচন্দ্র কৃষ্ণ লক্ষ্মণ এখানে হিন্দু ভাইদের দেবতা, ওখানে আমাদের কিছু বলার নাই, ওনাদের বিশ্বাস ওনাদের কাছে ঠিক না, অন্যের বিশ্বাস আমি কথা বলতে পারি না, আমি আমার চালাই মত বলছি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওদের কিতাবে লেখা রামচন্দ্র কৃষ্ণ লক্ষ্মণ যারা হিন্দু ভাইদের মধ্যে আছে এবং যারা দুষ্ট যেটা পারসীদের মধ্যে আছে এবং কনফুসিয়াস। আমাদের জন্য ওয়াজিব হলো যে এই সমস্ত নবীদেরকে নবী এবং রাসূল বলে ঈমান নিয়ে আসা। লক্ষ্মণকে নবী বলতে বলছে, রামচন্দ্রকে নবী, কৃষ্ণকে নবী, জরতুষ্টকে নবী বলতে বলে, কনফুসিয়াসকে নবী বলতে বলতে হাদিয়াতুল মাহদি কিতাবে লিখেছে এরা সব নবী, এদের উপর ঈমান আনা আমাদের জন্য কর্তব্য। আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে, ওই বললা আহলে সুন্নাত ওয়াল জামাত উলামারা যে এই ময়দানে নামবে জায়গা খুঁজে পাবে না, এগুলো বলি না তো ফিতনা হবে, ঠিক না? আমাদের কামড়াচ্ছে তো, আমাদের কামড়াচ্ছে তো, বাংলা পড়তে পারে না, ফতোয়া আলমগীরি দেখাচ্ছে বলে এইগুলি লেখা আছে। আস্তাগফিরুল্লাহ বলে, ওগুলো আচর মধ্যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বিচার আল্লাহ দরবারে দাঁড়িয়ে দিতে হবে মনে রেখো। যাদের আকীদা নবীদের কাছ থেকে ধর্মের বহু বিধানে ভুল ত্রুটি হয়েছে, নাউযুবিল্লাহ বলবেন না, রাদ্দে তাকলিফ এই কিতাবের চাইতে এই কিতাব এসেছে নবীদের কাছ থেকে ধর্মের ব্যাপারে ভুল হয়েছে, বলুন নাউযুবিল্লাহ। যাদের কিতাব এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের দুনিয়াতে থাকা অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত অর্জনের চিন্তা করতেন, মানে নবী পাক দুনিয়া থাকা অবস্থায় হযরত আলী নাকি খেলাফত অর্জন করবে চিন্তা করতেন। নাউযুবিল্লাহ সাহাবীর উপর তহমত দেওয়া হচ্ছে। সিদ্দিকে কায়নাত কিতাবে লিখেছে শেষ যুগের উলামারা সাহাবাদের থেকেও শ্রেষ্ঠ হতে পারে। নাউযুবিল্লাহ বলবেন না, শেষ যুগের উলামারা সাহাবাদের থেকেও শ্রেষ্ঠ হতে পারে। সাহাবারা ও ফুকাহাদের অনেক মত মানুষের মত ভ্রষ্ট করতে যথেষ্ট, সাহাবাদের মত নাকি মানুষদের পথ ভ্রষ্ট করেছে।
ফতোয়ায়ে সানাইয়া এই কিতাবে লেখা আছে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাকের ফিতনা থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে দূরে রাখে। বলুন আমিন। যে সমস্ত ভাইয়েরা একটা ভিডিও থেকে অমন করছো যেও না মার্জিত যদি জানার ইচ্ছা হয় উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সান্নিধ্যে আসে একটা নয় 100টা কথা জানবে। ঝগড়া নিয়ে কেন ইসলাম নিয়ে ঠিক না ভুল বলছি? আপনি ভিডিও থেকে আল্লাহ পাচ্ছেন আপনি ভিডিও দেখে লাস্টে আল্লাহ ফেরত থেকে আমাদের দূরে রাখে। বলুন আমিন। যদি বলে আল্লাহু আকবার। ছেলেরা নামাজ পড়বে, মেয়েরা মায়েরা বোনেরা নামাজি হইয়া নামাজ ছাড়া যাবে না। খবরদার নামাজ ছাড়বেন না, নামাজি হন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তার 75 নামাজকে কায়েম করিয়ে না। বলুন আমিন। যদি বলে আল্লাহু আকবার। দুঃখ লাগে, কষ্ট লাগে, কিছু কিছু আমাদের বাড়ির ভাই এইটুকু গেঞ্জি পরে মসজিদে নামাজ পড়তে ভাইয়ের বিয়ের জন্য কত মার্কেটিং হলো। আর নবী পাক বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাহ। যত রকম ইবাদত উত্তম হলো নামাজ। সেই নামাজে একটুখানি গেঞ্জি পরে গেলে রুকুতে গেলে গেঞ্জির নিচেটা পিঠে ওঠে। আচ্ছা প্যান্ট বা ট্যাক্সুট বা ট্রাউজার যেটা পরনে ছিল ওটা চিতলের নামে পিতলের অংশটা পুরো ফাঁকা। সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসে না? বেসতর হয়ে গেলে নামাজ শেষ আপনার। নিজের নামাজ তো ধ্বংস করেছে, পিছনে 5 জনটা ধ্বংস করেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে পিছনে 5 জনের নামাজও খাচ্ছে। সানাউল্লাহ সিদ্দিক এই কাপড়টা জামার উপর থেকে টিপে ধরেছে। হাতটা যে উঁচু কাপড়ের উপর থেকে দেখা যাচ্ছে, কাপড় ছাড়া নয়, কাপড়ের উপর থেকে। আপনি নামাজে গিয়েছেন এত ছোট গেঞ্জি, গেঞ্জির পিঠে আর প্যান্টটা চেতলে পুরো পিছনের অংশটা কাপড় ছাড়া দেখা যাচ্ছে। কোন অঙ্গটা কেমন সব বোঝা যাচ্ছে না? হসপিটাল বলে হাত জোর করে বলি যাবেন না ওইভাবে মসজিদ কাদব করতে শিখে আল্লাহ রাসূল করে যখন তোমরা পড়বে মনের হালাত তৈরি করো। আল্লাহকে দেখছো, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহকে দেখতে না পেলো এটা মনে রেখো আল্লাহ পাক তোমাকে দেখছেন। জোরে বলে, জোরে বলে গেল নামাজি বলে আমার ভাইরা বাচ্চা একটা করে বলতে বা তৈরি করবে কলার ছাড়া মুক্তি এই নে নিসফুস সাহ আপনার পায়ের ঘাটের মাঝখানে। আস্তাগফিরুল্লাহ। আমি কিন্তু বলিনি খারাপ মানতে হতে নামাজ হবে না, ভুল মানে বলবে না, এটা বলতে পারিও না, আল্লাহ নারাজ হবে। তবে একটা করে গোল জামা তৈরি করবে কলার ছাড়া, গোল গলা, ঘন্টি নে নিসফুস সাহ। আল্লাহ পাক তৌফিক দেন। বলেন আমি, বলেন আমি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম আল্লাহ পাক আবার আল্লাহ পাক আমাদের সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আসলাম, এটাতে আপনারা খুশি না বেজা? কল্পনা বেশি। আলহামদুলিল্লাহ বললেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি গত কয়েক বছর আগে পাড়ায় এসেছিলাম, খুব পানি হয়েছিল, পানিতেই জলসা ভিজে ভিজে যাচ্ছে, মনে আছে তোমার? তাহলে এটা হবার নয়, হবার নয়। তারপরেও আমি কষ্ট করে হলো আপনাদের কাছে এসেছি। আপনাদের এলাকার একজন ভাই সেই পুরো মেদিনীপুরে থাকে, আপনাদের বড় মামলা যিনি ভালোবাসা পান এই ভাইটা গিয়েছিলেন সেই কয়টা কাটতে বড় বদলের জলসায় গিয়ে জোর করে লিখিয়েছেন এসেছি। আপনার খুশি না কাজা? কল্পনা দেশি, সবাই খুশি। কি সুন্দর মসজিদটা আল্লাহ করিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। ভাইয়ের পাথর দিয়েছে মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। বাইরে একটু বাকি আছে, এই মসজিদটা এত সুন্দর হওয়াতে আপনারা খুশি না কাজা? সবাই খুশি। আরো কিছু কাজ বাকি আছে, আপনারা চান না? চান না? সবাই চান। দেখে দিন নারে তাকবীর। সবাই ভদ্র জায়গায় মায়া হলো না, নারে তাকবীর। পূর্ব নীলাম্বারপুর এলাকার ছেলেদের গলার আওয়াজ এটা, গাছ খুঁজে পায় না ছেলের গলি, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের দরবারের মলিন মুতাকিদিন নাম্বার গ্রামের মসজিদে ইসানের আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা পুরুষ দোয়া হবে। আমার পরে আমার ভাই আমাদের
আফতাবউদ্দিন সাহেব, সৈয়দ আফতাবউদ্দিন সাহেব আসবেন, আমার বড় ভাই। আমি দু এক কথা বলেই বিদায় দেবো। এত বলি ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা আছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আজকে তারা কবরের মধ্যে এদিবের মতন করে করে টানতে চায়। কি কার ব্যবসায় বরকত পায়, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ সারে না। সেই নিয়েতে মসজিদের উন্নতির জন্য 2000 টাকা কেটেছে, মসজিদের উন্নতির জন্য 2000 টাকা কেটেছে। এ দান লেখা যাবে না, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব পেলাবে। জোরে বলা গেল না? আর তোলে 2000 টাকা মসজিদে কেটেছে। আমার এই ভাইটার নাম সেলিম মল্লিক, আমার যুবক ভাই, উনি 2000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে, আল্লাহ পাক কিসমত ওর করে, আল্লাহ দয়াময় করে হালাল মালে বরকত তার বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর 2000 টাকা কে দেবে? কিনা গোলাম মুস্তাফা গাজী, উনিও বলছে 2000 টাকা দেবে। বলুন মারহাবা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার কিসমত ওর করেন, হালাল মালে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বলে 2000 টাকা আর কে দিচ্ছে? দেন একটা বড় করে মসজিদের জন্য দেবেন। বাইরে একটু রাস্তা বাকি, ভিতর নষ্ট হয়ে যাবে, পানি নষ্ট হয়ে যাবে। দেন আল্লাহ দিয়েছে, বন্ধ দিলে কত টাকা উড়িয়ে দিতে, সব জায়গায় দিতে কমে না। আর তোলে 2000 টাকা আর কে দিচ্ছে? মসজিদের জন্য 2000 টাকা কে দেবে? সতীব আলী গায়ে, উনি বলছে 2000 টাকা দেবে। বললেন না মারহাবা। জোরে জোরে হলো না নারাই তাকবীর। দাদা বলেন জিন্দাবাদ। দাদা বলেন আলাউলাদ, আব্বা আব্বা মা দাদু দাদি নানা নানি বংশে মায়ের মুরব্বি আলাউলাদ আহদিয়া বলুন জিন্দাবাদ। বলে 2000 টাকা আর কে দিচ্ছে? মসজিদের জন্য দেন আল্লাহ দিয়েছে। বলে 2000 টাকা কে দিচ্ছে? হাত তোলে, মনটা বড় করে দেন, নবীর মহব্বতে দেন, নবীর ভালোবাসায় দেন। সবাই মিলে হাত তুলে বলে 2000 টাকা আর কে দিচ্ছে? কিনা সর্দার আর মায়ের নামে মা হায়াতে আছে, মা ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল ওয়াহিদ সর্দার মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। উনি বলছেন 2000 টাকা দেবেন, আল্লাহ পাক কবুল করে। আল্লাহ দয়াময় দয়া করে ওনার আম্মাদের নবীর সওয়াব পৌঁছে না, কবরটা কুশলা করে না। আল্লাহ দয়াময় দয়া কবরটা জান্নাতের নূর আলা নূর বানিয়ে না। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আর নাম বলে 2000 টাকা আর কে দিচ্ছে? কিনা আজকাল আব্দুল ওয়াজিদ আলী গায়ে, উনিও বলছেন 2000 টাকা দেবে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলে না মারহাবা। ছেলে বলে